কোরবানির পশু কেনার সময় এর সাথে অনেক সময় মোবাইল সেট, কখনো ফ্রিজ ফ্রি দেয়। উক্ত মোবাইল বা ফ্রিজ কি ব্যবহার করা যাবে? সিন্নি দেবার নিয়তে লালন পালন করা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি? জেনে শুনে ইনজেকশন বা ট্যাবলেট বা বিষাক্ত খাবার খাইয়ে মোটা তাজা পশু দ্বারা কোরবানি করা বৈধ কি? Annur Online Media. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, পশুর সাথে সম্পৃক্ত যে মাসালাগুলি ইতোপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, এর আগে আমরা 22টি মাসআলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি মাসআলাগুলি নিয়ে আলোকপাত করব। আগেরটি ছিল আমাদের প্রথম পর্ব, আজকের এটি হবে আমাদের দ্বিতীয় পর্ব। তো দেরি না করে আমরা প্রশ্ন এবং তার উত্তরে চলে যাচ্ছি। প্রশ্ন: কোরবানির পশু ক্রয় করে আনার পর তা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা মরে গেলে তখন করণীয় কি? উত্তর: কোরবানির পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা মারা যায়, আর কোরবানি দাতা যদি বিত্তশালী হয় কিংবা তার উপর পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আরেকটি পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হবে। আর যদি সে গরিব হয়, কোরবানি ওয়াজিব না থাকে, তাহলে তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। তবে হ্যাঁ, কোরবানির জন্য নতুন পশু ক্রয়ের পরে যদি হারানো পশুটি পাওয়া যায়, তাহলে কোরবানি দাতা গরিব হলে দুটি পশুই কোরবানি করা ওয়াজিব হবে। আর ধনী হলে যে কোনো একটি কোরবানি করলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে। সূত্র: বাদায়ুস সানায়, খণ্ড 4, পৃষ্ঠা 216, খোলাসাতুল ফাতোয়া, খণ্ড 4, পৃষ্ঠা 319। পরের প্রশ্ন: কোরবানির পশুর ক্ষেত্রে কোনো বয়সসীমা আছে কি? জি হ্যাঁ, কোরবানির পশুর ক্ষেত্রে বয়সসীমা রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সেই হাদিসটি শুনলেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দুধ দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসিন্না পশু ব্যতীত জবেহ করো না। তো এখানে মুসিন্না বলা হয়েছে যে যেই পশুর দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে। এই দৃষ্টিকোণ থেকে উট তার বয়স যদি 5 বছর হয়, তাহলে সেটি দ্বারা কোরবানি বৈধ। গরু এবং মহিষ তার বয়স যদি 2 বছর হয় বা তার চেয়ে উপরে, তখন সেটি দ্বারা কোরবানি বৈধ। খাসি, ভেড়া, দুম্বা, বকরি ইত্যাদি যদি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তখন তার দ্বারা কোরবানি বৈধ। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে তার বয়স যদি 6 মাসের উপরে হয় এবং দেখতে শুনতে হৃষ্টপুষ্ট 1 বছরের প্রাণীর মতো বোঝা যায়, তাহলে সেই 6 মাসের উপরের প্রাণী যে দুম্বা অথবা ভেড়া দিয়েও কোরবানি দেয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। পরের প্রশ্ন: কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে চন্দ্র বছরের হিসাব জরুরি না বাংলা সনের ভিত্তিতে হিসাব করলেও সহি হবে? আমরা জানি যে আমাদের ইবাদতগুলি, যেগুলি সময়, তারিখ, বছর, মাস ইত্যাদির সাথে সম্পৃক্ত, সেই ইবাদতগুলির ক্ষেত্রে আরবি মাস গণনা করা হয়। তো কাজেই কোরবানির ক্ষেত্রে আরবি মাসই ধর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি ইংরেজি অথবা বাংলা মাস হিসেব করে, সেক্ষেত্রেও যদি 2 বছর হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আরবি মাসের চেয়ে আরও বেশি হয়, তাতে কোনো সমস্যা নেই। তো কাজেই আরবি মাস সেটা ধর্তব্য। এরপরেও যদি কেউ ইংরেজি অথবা বাংলা মাস গণনা করে, এতে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন: গরিব ব্যক্তি যদি কম বয়সী পশু ক্রয় করে, তাহলে সেটি দিয়ে কোরবানি হবে কি? জি না, উক্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে সেটাকে পাল্টাতেও পারবে না, কারণ যার উপর কোরবানি ওয়াজিব নয়, তার কোরবানির পশু ক্রয় করার দ্বারা সেটি কোরবানি করা আবশ্যক হয়ে যায়। যেহেতু তা কোরবানির বয়সে পৌঁছেনি, তাই তা কোরবানিও করতে পারবে না এবং কোরবানির দিনসমূহ শেষ হয়ে যাবার পর উক্ত পশু দান করে দিতে হবে। সূত্র: ফতোয়ায়ে কাসেমিয়া, খণ্ড 22, পৃষ্ঠা 377। পরের প্রশ্ন: পশুটি সুস্থ হলে কোরবানি দেব বলার পর উক্ত পশু সুস্থ হলে অন্য পশু দিয়ে কোরবানি দেয়া যাবে কি? উত্তর: যদি মান্যতের নিয়তে কথা বলে থাকেন, তাহলে উক্ত পশুটি বিক্রি করা যাবে না।
এটি দিয়েই কোরবানি করতে হবে। এর গোশত খেতে পারবেন না, পুরোটাই দান করে দিতে হবে। আর যদি মান্যত নয়, শুধুমাত্র ওয়াদা হিসেবে বলে থাকে, তাহলে উক্ত পশু দিয়ে কোরবানি করা আবশ্যক নয়, বরং অন্য যে কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে। সূত্র আল মাবসুত, খণ্ড 8, পৃষ্ঠা 163। পরের প্রশ্ন, সিন্নি দেবার নিয়তে লালন পালন করা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি? জি হ্যাঁ, কেউ যদি কোনো একটি পশু সিন্নি দেওয়ার নিয়ত করে লালন পালন করে এবং তারপর কোরবানির ঈদ এসে যাওয়ায় সেই পশুটি কোরবানি দেয়, সেক্ষেত্রে তা জায়েজ হবে। সূত্র জাদিদ মাসাইল, খণ্ড 8, পৃষ্ঠা 233। পরের প্রশ্ন, সম্পূর্ণ লেজ কাটা গরু আল্লাহর হস্তে কোরবানি করার মান্যত করেছে। এখন জানার বিষয় হলো, লেজ কাটা গরু দিয়ে কোরবানি হবে কি না। যদি লেজ কাটা পশু কোরবানি করার মান্যত করে, তাহলে মান্যতের কোরবানি আদায় হবে। আর উক্ত মান্যতের পশুর গোশত মান্যতকারী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা খেতে পারবে না, বরং পুরোটাই গরিবদের দান করে দিতে হবে। উল্লেখ্য যে মান্যতের কোরবানির পশু কোরবানি করার দ্বারা নিজের ওয়াজিব কোরবানি আদায় হবে না, বরং আলাদা অন্য পশু দিয়ে নিজের ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। সূত্র জাদিদ মাসাইল, খণ্ড 5, পৃষ্ঠা 346। পরের প্রশ্ন, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি নিজে পশু ক্রয় না করে হাদিয়া পাওয়া পশু দিয়ে কোরবানি করতে পারবে কিনা? উত্তর, হাদিয়া হিসেবে প্রাপ্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে, কারণ হাদিয়া স্বরূপ প্রাপ্ত বস্তুর মালিক হাদিয়া প্রাপ্ত ব্যক্তির হয়ে যায়। তাই পশু ক্রয় করে কোরবানি দেওয়ার যেই বিধান, হাদিয়ার পশু দিয়ে কোরবানি দেওয়ার একই বিধান। সূত্র বাদায়ুস সনায়, খণ্ড 4, পৃষ্ঠা 218। পরের প্রশ্ন, কোরবানির জন্য ক্রয়কৃত পশুর পেটে বাচ্চা হলে সে বাচ্চার বিধান কি? উত্তর, উক্ত বাচ্চাটি সৎকা করে দিতে হবে। জবাই না করে জীবিত সৎকা করে দেয়াই উত্তম। আর যদি জবাই করে দেয় তবে তার গোশত সৎকা করে দেওয়া ওয়াজিব। সূত্র আদ-দুররুল মুখতার, খণ্ড 6, পৃষ্ঠা 322। পরের প্রশ্ন, জেনে শুনে ইঞ্জেকশন বা ট্যাবলেট বা বিষাক্ত খাবার খাইয়ে মোটা তাজা পশু দ্বারা কোরবানি করা বৈধ কি? বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বা ট্যাবলেট খাইয়ে মোটা তাজা করা পশু দেখতে যতই সুন্দর হোক, জেনে শুনে তা কিনলে তাতে কোরবানি হবে না। কেউ যদি ক্রয় করার পরে জানতে পারে যে এটি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও তাকে এই পশু কোরবানি দেওয়া থেকে বাদ দিতে হবে। কেননা ওইসব বিষাক্ত পশুর গোশত ফরমালিনের মতো মানুষকে নীরবে হত্যা করে। এতে মানুষ লিভার, কিডনি ক্যান্সার ও হৃদরোগ সহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়। এইসব গরুর হাড়ের ভিতরকার মজ্জা সবচেয়ে বেশি ক্ষতিকর। পশুর দেহ বিষাক্ত করার পর বাকি বিষের সবটুকু মজ্জায় গিয়ে জমা হয়। কাজেই এটি তার জন্য ক্ষতিকর, আর এটি ক্ষতিকর হওয়ার কারণে এই পশু কোরবানি দেওয়া জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দরারা ওয়ালা দিরারা, তোমরা নিজের ক্ষতি করতে পারবে না এবং অন্যেরও ক্ষতি করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। যেহেতু এটির মাংস বিষাক্ত, সেজন্য এই পশু কোরবানি করা জায়েজ হবে না। পরের প্রশ্ন, অমুসলিমদের কাছ থেকে কোরবানির পশু ক্রয় করলে কোরবানি হবে কি? জি হ্যাঁ, অমুসলিমদের কাছ থেকে কোরবানির পশু ক্রয় করলে সেটি দ্বারা কোরবানি জায়েজ হবে। পরের প্রশ্ন, খাসি করা পশু কোরবানি করার বিধান কি? হ্যাঁ, খাসি করা পশু কোরবানি দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে, বরং এটি উত্তম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা পশু কোরবানি দিয়েছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিস, তিনি বলেন, জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা যাবহি কাবশাইন আকরানাইন আমলাহাইন মুজাআইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন দুটি ধূসর বর্ণের শিং বিশিষ্ট ও খাসি করা দুম্বা জবেহ করেন। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 2795। পরের প্রশ্ন, কারো উপর গত বছর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু তিনি তা আদায় করেননি, এবছর তা আদায় করা যাবে কি? তিনি যেহেতু গত বছর কোরবানি দেননি, তাই তার আবশ্যক হলো একটি মধ্যম ধরনের বকরির মূল্য পরিমাণ টাকা দান করে দেয়া। এবছর কোরবানি করার দ্বারা উক্ত কাজা আদায় হবে না, বরং বকরির মূল্য সদকা করার দ্বারাই কেবল কাজা আদায় হবে। ফতোয়া মাহমুদিয়া, খণ্ড 26, পৃষ্ঠা 347। পরের প্রশ্ন, কোরবানির পশু কেনার সময় এর সাথে অনেক সময় মোবাইল সেট, কখনো ফ্রিজ ফ্রি দেয়। উক্ত মোবাইল বা ফ্রিজ কি ব্যবহার করা যাবে?
জি হ্যাঁ, উক্ত মোবাইল এবং ফ্রিজ ব্যবহার করা যাবে, কেননা কুরবানির পশুর সাথে যে মোবাইল, ফ্রিজ বা অন্য কিছু ফ্রি দেয় তা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। তা সৎকার করা জরুরি নয়, কারণ এটা কুরবানির পশুর সাথে পেলেও তা কুরবানির অংশ বা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, বরং তা পৃথক ক্রয়কৃত পণ্যের মতোই। পরের প্রশ্ন, সুস্থ ও অসুস্থ পশু চেনার উপায় কি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হাশেমের মতে, স্টেরয়েড দিয়ে মোটা তাজা করা গরু দেখতে আকর্ষণীয়, চকচকে ও হৃষ্টপুষ্ট হয়। তিনি বলেন, এসব ক্ষতিকর উপাদান রান্নার পরও মাংসে থেকে যায়। এই মাংস খেলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। সুস্থ ও অসুস্থ পশু চেনার কিছু উপায় রয়েছে। সুস্থ পশু চেনার উপায়: 1. সুস্থ পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় হবে। 2. অবসরে জাবর কাটবে। 3. কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে। 4. বিরক্ত করলে সহজেই রেগে যাবে। 5. গোবর স্বাভাবিক থাকবে, পাতলা হবে না। 6. দেখতে প্রাণবন্ত, চামড়া ঝকঝকে দেখাবে। 7. নাকের উপরটা ভেজা ভেজা মনে হবে। 8. খাবার এগিয়ে দিলে জিহ্বা দিয়ে তাড়াতাড়ি টেনে নেবে। 9. পশুর পিঠের কুঁজ মোটা, টান টান ও দাগমুক্ত হবে। 10. সুস্থ পশুর রানের মাংস শক্ত থাকবে। 11. সুস্থ পশুর পানির প্রতি আকর্ষণ বেশি থাকবে। 12. সুস্থ পশুর পাঁজরের হাড়ে উঁচু নিচু থাকবে। 13. 2.5 থেকে 3 বছরের গরু ভালো। 14. সুস্থ পশুর দেহের তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফরেনহাইট হয়। অসুস্থ পশু চেনার উপায়: 1. মোটা তাজা করার ওষুধ দিলে শরীরে পানি জমে ফুলে ওঠে। 2. আঙ্গুল দিয়ে চাপ দিলে অসুস্থ পশুর শরীর দেবে যাবে। 3. অতিরিক্ত ওজনের কারণে পশু চলাফেরা বা স্বাভাবিক নাড়াচাড়া করতে পারে না। 4. পশু ভীষণ ক্লান্ত থাকবে এবং ঝিমাবে। 5. অসুস্থ পশুর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, মনে হয় হাঁপাচ্ছে। 6. পশুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে, খেতে চাইবে না। 7. অসুস্থ পশুর পা হবে নরম থলথলে। 8. শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হবে। এই বিষয়গুলি দেখে সুস্থ এবং অসুস্থ পশু আমাদের চিনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল প্রশ্ন এবং তার উত্তর। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে আমরা মোট 37টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলির উত্তর জানার পরে আমাদের মনের অনেক প্রশ্নের উত্তর আমরা জেনে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের নিয়ত বিশুদ্ধ করে সুস্থ সবল পশু ক্রয় করে শরীয়তের বিধান অনুযায়ী কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। এই আশা এবং এই প্রার্থনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।